আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, গোল্ডেন বাস্কেট প্রেজেন্ট পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা দিয়েছেন যাতে করে এই রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি, নিজের গুনাহ মাফ করাতে পারি, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাম লেখাতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা দিয়েছেন। আর রোজা সম্পর্কে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুম মিনান নার। রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য বান্দার ঢাল। হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে রোজা আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, রোজা আমাদের জন্য ঢাল? রাসূল বলেছেন, হ্যাঁ, স্মরণ রাখতে হবে যেন তোমার এই ঢাল বিনষ্ট না হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ঢাল কিভাবে বিনষ্ট হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কিছু কাজ আছে যদি কোনো বান্দা রোজাদার অবস্থায় সেই কাজগুলো করে তাহলে তার এই ঢাল নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটি হলো, যদি কেউ রোজাদার অবস্থায় মিথ্যা কথা বলে। রোজা রেখেছে, রোজা অবস্থায় সে মিথ্যা বলল, হয়তো রোজার হক আদায় হয়ে গেল, কিন্তু রোজা যে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটি ঢাল ছিল, এই ঢালটা আমি বিনষ্ট করে ফেললাম। এরপরে রাসূল বললেন, যদি কেউ রোজা অবস্থায় গীবত করে, অন্যের দোষ চর্চা করে। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি অন্যের দোষ চর্চা করে আর সেই দোষ তার মধ্যে আছে, এমত অবস্থায় যদি তার আড়ালে তার এই দোষ সম্পর্কে আলোচনা করে, এটাকে বলা হয় গীবত। আর হাদিসের মধ্যে এসেছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এটা কত বড় অপরাধ যে নিজের মায়ের সঙ্গে জিনা কর্মে লিপ্ত হওয়ার থেকেও বড় অপরাধ। নাউজুবিল্লাহ। অন্য কোরআনে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্যের গীবত করা মানে হলো তার ভাইয়ের কাঁচা মাংস খাওয়া। এটা কত বড় ভয়ঙ্কর। অন্য হাদিসের মধ্যে এসেছে, যদি কেউ অন্যের গীবত করে তাহলে তার কবুল নেক আমলগুলো যার নামে গীবত করছে তার আমল নামায় গিয়ে জমা হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য রোজাদার অবস্থায় গীবত থেকে, মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ গালমন্দ করে, অন্যের কাছে অন্যের সাথে গালিগালাজ করে, বকাবাজি করে, এতে করেও যেই রোজা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে সেই ঢাল নষ্ট হয়ে যায়। এই জন্য এই কাজগুলো হয়তো আমার রোজার হক আদায় হবে, কিন্তু রোজাদার অবস্থায় যখন আমি মিথ্যা বলবো, গীবত করব, গালমন্দ করব, তো আমার রোজা মাকরুহ হয়ে যাবে, আমার ঢাল নষ্ট হয়ে যাবে। এর পাশাপাশি আরও কিছু কাজ রয়েছে রোজা রাখা অবস্থায়, যেই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। যদি বিরত থাকতে না পারি তো রোজা মাকরুহ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এর মানে হলো হয়তো রোজার ফরজিয়াত আদায় হয়ে যাবে, কিন্তু যে ঢাল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এই ঢাল নষ্ট হয়ে যাবে। এই মাকরুহগুলো কি? তার মধ্যে একটি বিষয় হলো, রোজা মানে অনাহারে থাকা। রোজা মানে আল্লাহর ভয়ে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকা। এই জন্য এমন কোনো কিছু করা যাবে না যেটা পানাহারের নিকটবর্তী। সেই ক্ষেত্রে মুখে কোনো খাবার চিবানো, অনেক সময় আমরা মুখের মধ্যে খাবার দিয়ে চিবাতে থাকি রোজাদার অবস্থায়, পেটের মধ্যে বা গলায় চলে না গেলে তখন এটা হয়ে যায় মাকরুহ। আর যদি চলে যায় তখন তো রোজাই ভেঙে যাবে। এই জন্য রোজাদার অবস্থায় সকল প্রকার খাবার মুখে চিবানো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এর পাশাপাশি আরেকটি বিষয়, চিবাই না, হয়তো মুখে খাবার রেখে দিছি বা খাবার ছাড়া অন্য কোনো কিছু দেখা গেছে যেটা খাবার নয়, এরকম কোনো কিছু আমি মুখের মধ্যে এমনি রেখে দিয়েছি, এতে করে এই খাবারটাও বা ওই বস্তুটাও পেটের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা আছে। রোজাদার অবস্থায় মুখে কোনো কিছু রাখাও মাকরুহ। কখনো কখনো দেখা যায় আমরা রোজাদার অবস্থায় হয়তোবা গরমের তীব্রতার কারণে মুখের মধ্যে পানি নিয়ে বারবার কুলি করতে থাকি। এতে করে কি হয়, এই যে বারবার ঠান্ডা পানি দিয়ে আমি কুলি করছি, কিছুটা তৃষ্ণা নিবারণ হয়। মনে রাখতে হবে এটা করা মাকরুহ, এটাও করা যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। অনুরূপভাবে যদি কেউ তার থুতু বা লালা মুখের মধ্যে জমিয়ে বেশি পরিমাণে থুতু বা লালা মুখের মধ্যে হয়ে যায় এবং সেটা কেউ গিলে খায়, তাহলে রোজা ভাঙবে না, কিন্তু রোজা মাকরুহ হয়ে যাবে। স্বাভাবিক থুতু লালা পেটে চলে গেলে এতে করে রোজা মাকরুহ হয় না, কিন্তু যদি বেশি পরিমাণে থুতু বা লালা পেটে চলে যায় তাহলে রোজা মাকরুহ হয়ে যায়। রোজা মাকরুহ হওয়ার আরও একটি কারণ হলো ইচ্ছাকৃতভাবে বমি করা। কেউ যদি অনিচ্ছায় বমি করে তাহলে তার রোজা ভাঙবে না,
বা মাকরু হবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ সামান্য পরিমাণ বমি করে তাহলেও রোজা মাকরু হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে তখন তো রোজাই ভেঙে যাবে। এই জন্য ইচ্ছাকৃতভাবে সামান্য বমি করা এটাও রোজা মাকরু হওয়ার কারণ। এরপরে রোজা মাকরু হওয়ার আরও একটি কারণ হলো নাপাক অবস্থায় থাকা। হয়তোবা আমার শরীর নাপাক হয়েছে সুবেহ সাদিকের পূর্বেই, কিন্তু ওই নাপাক অবস্থায় আমি রোজাদার, এমতো অবস্থায়ও আমার শরীর নাপাক রয়েছে, তো নাপাক অবস্থায় থাকা এটা মাকরু। রোজার মধ্যে বা রোজা রাখা অবস্থায় নাপাক অবস্থায় থাকা যাবে না, এতে করে আমার রোজা মাকরু হয়ে যাবে। আরেকটি মাকরু হওয়ার কারণ হলো আমরা টুথপেস্ট ব্যবহার করি। টুথপেস্ট ব্যবহার করার ক্ষেত্রে যদি সেটা গলার মধ্যে চলে যায়, অর্থাৎ যেই পেস্ট গলার মধ্যে স্বাদ অনুভব হয়, একটা হলো পেস্ট বা এটা গলার মধ্যে চলে গেলে তখন তো রোজা ভেঙে যাবে, কিন্তু গলার মধ্যে স্বাদ অনুভব হয়, এ জাতীয় টুথপেস্ট ব্যবহার করা থেকেও আমরা বিরত থাকার জন্য চেষ্টা করব। কেন? এতে করে রোজা মাকরু হয়ে যায়। উত্তম হলো রমজান মাসে অধিক পরিমাণে মেসওয়াক করা, অধিক পরিমাণে মেসওয়াক করা। আর টুথপেস্ট আমরা ব্যবহার করবো এটা সুবেহ সাদিকের পূর্বে এবং ইফতারের পরে। আর রোজার সারা দিনের মধ্যে আমরা মেসওয়াক ব্যবহার করার জন্য চেষ্টা করব। আমরা অনেক সময় গুল ব্যবহার করি। যারা গুল ব্যবহারে অভ্যস্ত তারা কি করি, যে গুল তো এটা খাওয়ার জিনিস নয় বা কেউ খায় না, এটা দাঁতের নিচে দিয়ে রাখা হয়। মনে রাখতে হবে রোজা রাখা অবস্থায় গুল ব্যবহার করাও মাকরু। অনুরূপভাবে রোজা রাখা অবস্থায় গান, বাদ্যবাজনা, অশ্লীল নাটক, সিনেমা, এই জাতীয় সকল প্রকার গুনার উপকরণ যেগুলো আছে ওগুলো দেখা, ওগুলো গ্রহণ করা, ওগুলো শোনা, সবগুলো রোজা মাকরু হয়ে যায়। এই জন্য এই জাতীয় কাজ থেকে বিরত থাকা। অনুরূপভাবে যৌন উদ্দীপক কোনো কিছু পাঠ করা, কোনো কিছু শোনা, কোনো কিছু বলা, এগুলো আমার রোজা মাকরু হওয়ার কারণ। প্রিয় দর্শক শ্রোতা, রোজা যত কষ্ট করে আল্লাহকে খুশি করার জন্য যে রোজা আমি রাখছি, যে রোজা আমি রাখলাম, এই রোজার মধ্যে যদি এই মাকরুহ বিষয়গুলো প্রবেশ করে হয়তোবা আমার রোজার ফরজিয়াত আদায় হয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে রোজা এটা তো আমাকে জাহান্নামের থেকে, আগুন থেকে বাঁচানোর জন্য একটি ঢাল। এই মাকরু বিষয়গুলো আসার কারণে আমার এই ঢালটা যেন ভেঙে না যায়, আমার এই ঢালটা যেন নষ্ট না হয়ে যায়, এই ঢাল যে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না এমন যেন না হয়। আমরা সকল প্রকার মাকরু বিষয় থেকে আমরা আমাদের রোজাকে হেফাজত করব, আমরা আমাদের রোজাকে বাঁচিয়ে রাখব। এতে করেই হতে পারে এই রোজা আমার জন্য কল্যাণকর হবে, এই রোজাই আমার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার অন্যতম কারণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।